আসসালামু আলাইকুম। স্মার্ট কৃষি শক্তি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। সম্মানিত দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। সম্মানিত দর্শক, পূর্বে আমি আমার এই টমেটো প্রজেক্টের ভিডিও দিয়েছিলাম। আর সেটা ছিল একদম চারা লাগানো অবস্থায়। আলহামদুলিল্লাহ, চারা লাগানোর পর থেকেই আমার গাছের অবস্থা অনেক ভালো আছে এবং গাছের গ্রোথও অনেকটা ভালো। সম্মানিত দর্শক, দেখতেই পাচ্ছেন আমি মালচিং পেপার দিয়ে বেড করে টমেটো চারা লাগিয়েছি। আর সেইজন্য চারা লাগানোর ১ম দিন একটু পানি দিয়েছিলাম। পরে আর পানির প্রয়োজন হয়নি। সম্মানিত দর্শক, চারা লাগানোর ২য় দিন আম একটি কীটনাশক, মাকড়নাশক এবং ছত্রাকনাশক স্প্রে করেছিলাম। সম্মানিত দর্শক, আমার এই টমেটো প্রজেক্টে প্রায় ৬,০০০ চারা লাগানো হয়েছে। এর মধ্যে মাত্র কয়েকটি চারা মারা গেছে এবং সবগুলা চারাই আল্লাহর রহমতে টিকে গেছে। তো সম্মানিত দর্শক, দেখতেই পাচ্ছেন আমার এই টমেটোর প্রজেক্টে চারাগুলা কত সুন্দর ও সতেজ রয়েছে। আমি যখন টমেটোর চারাগুলা লাগিয়েছি, যখন গাছগুলার শিকড় ধরেছে তখন একটি ওষুধ ব্যবহার করেছি। সেটা হলো টিডা। টিডা নামক এই ওষুধটি আমার মনে হয় অনেক ভালো কাজ করেছে। সম্মানিত দর্শক, গাছের বয়স মাত্র ১৫ দিন। আর এই ১৫ দিনের মধ্যে দেখেন গাছের পুষ্পমঞ্জরি অর্থাৎ গাছের ফুল আসা শুরু করেছে। এই টিডা নামক হিউমিক অ্যাসিড অট্টক্রপ কোম্পানির একটি পণ্য। এটি ব্যবহার করার ফলে আমার মনে হয় গাছগুলা অনেক সতেজ হয়েছে এবং খুব ভালো আছে। টিডা নামক এই হিউমিক অ্যাসিডটি গাছে স্প্রে করা যায়, মাটির সাথে ব্যবহার করা যায়, সেচের সাথে ব্যবহার করা যায় এবং এটি সারের সাথে মিশিয়েও ব্যবহার করা যায়। তবে আমি এটি গাছ এবং গাছের গোড়ার মাটি সহ ভিজিয়ে দিয়েছিলাম। এটি একটি জৈব উপাদান সমৃদ্ধ মিশ্রণ। এর ফলে পরিবেশের উপর কোনো ক্ষতিকর প্রভাব পড়ে না। এটির প্রতি লিটার পানির সাথে ৩ থেকে ৪ ml ব্যবহার করতে পারবেন। আর এই টিডা নামক হিউমিক অ্যাসিডটি বিশেষ করে টমেটোর জন্য কার্যকরী একটি জৈব উপাদান, যেটি কিনা আপনার ফসলকে সুস্থ ও সতেজ করতে সাহায্য করবে এবং ফুল ও ফল বৃদ্ধির জন্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো সম্মানিত দর্শক, আজকের জন্য বিদায় নিতে হচ্ছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।